নমস্কার, মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও তোমাদের ডব্লিউবি এইচআরবির রিক্রুটমেন্ট রিলেটেড গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে আজকে হাজির হয়েছি। দেখো তোমাদের যে এই রিক্রুটমেন্ট বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সময়ে আসতে আছে। তোমাদের গতকালকে তার আগের দিন থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশান বা আপডেটগুলো তোমাদের জানিয়েছি। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিচ্ছি যে আগামী 5ই জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন দপ্তরের যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো বা কমিশনগুলো আছে তাদের সাথে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিং রয়েছে এবং সেই যে নোটিফিকেশান সেই সরকারি নোটিফিকেশানটা অলরেডি পাবলিশড হয়েছে। সেই নোটিফিকেশানে কি বলা আছে, তো সেক্ষেত্রে সেই দিনে অর্থাৎ আগামী 5ই জুন আমরা কি ডব্লিউবিএইচআরবির স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট বা সিএইচও রিক্রুটমেন্ট বা এএনএম পোস্টিং এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য 5ই জুনেই পেয়ে যাব, বা ভ্যাকান্সি সংখ্যাটা আমরা কি সেই দিনে জানতে পারবো, বা ভ্যাকান্সি তোমরা যেটা হিসাব করছো যে কেউ বলছো 15,000 প্লাস বা 10,000 প্লাস, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমাদের যে যত ভ্যাকান্সি আছে 100% রিক্রুটমেন্ট হবে। তো সেক্ষেত্রে ভ্যাকান্সি সংখ্যা ঠিক কতটা হতে পারে, সেটা কি 15,000 প্লাস হতে পারে? অবশ্যই 15,000 প্লাস হলে কিন্তু সেটা তোমাদের পক্ষে অবশ্যই ভালো একটা বিষয় হয়ে দাঁড়াবে। দেখো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর বলে রাখি, তোমরা যারা ইতিমধ্যে অনেকে মেম্বারশিপ নিয়েছো কিন্তু এখনও হোয়াটসঅ্যাপে নক করোনি, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। সেই মেম্বারশিপ ভিডিওগুলিতে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে নক করলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপে তোমাদের কিন্তু অ্যাড করিয়ে দেবো। ওকে, আর অবশ্যই যারা মেম্বারশিপ নিতে চাও গ্রেড 2 জন্য বা আরআরবি নার্সিংয়ের জন্য অবশ্যই গোল্ড বা হায়ার মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু ভেরিফাইড গ্রুপে অ্যাড হয়ে যাবে। সেখানে ইতিমধ্যে পিডিএফস নোটস থেকে শুরু করে পিডিএফস ম্যাটেরিয়ালস তোমাদের কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে সেকেন্ড ব্যাচের, ঠিক আছে? তো যাই হোক, সেই মিটিংয়ের যে নোটিফিকেশানটা তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং সেই নোটিফিকেশানে কি বলা আছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো মিটিংয়ের মেন যে সাবজেক্ট সেটা হচ্ছে মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা অন 05/06/2026, অর্থাৎ মিলন মেলায় অনারেবল চিফ মিনিস্টারের সাথে মিটিং রয়েছে 5 তারিখে, জুনের 5 তারিখে। তো শিডিউলটা দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। যে ফার্স্ট যে মিটিংটা, দুটো মিটিং হবে। তো ফার্স্ট মিটিংয়ে এটা কাদের সাথে হচ্ছে সিএমের, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট কমিশনগুলো বা বোর্ডসগুলোর সাথে। অর্থাৎ সেখানে তোমরা যদি দেখো টাইমটা 5/6/2026 যে মিটিংটা হবে, টাইমটা দেখো, টাইম শিডিউল বলা আছে যে 11টা, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। হ্যাঁ, ভেন্যুটা দেওয়া আছে পাশে, মিলন মেলা, সেখানে হবে। আর তারপরে সেকেন্ড মিটিং আছে, সেটা আলাদা বিষয়ে, অডিটর্স অফ ইউডিএমএ, হ্যাঁ, অ্যান্ড পি অ্যান্ড আরডি, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, তো এই যে নোটিশটা রয়েছে, সেই নোটিশে তোমাদের এই যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো বা রিক্রুটমেন্ট কমিশনগুলোর সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসবেন সেদিন। আচ্ছা, এবার তোমাদের দেখো এই সিকোয়েন্সগুলো দেখো, তোমাদের আগের যে আপডেটটা ছিল সেটা ছিল যে আগামী 2রা জুনের মধ্যে তোমাদের সমস্ত ধরনের যত শূন্য পদ রয়েছে সেগুলো কিন্তু পাঠাতে বলেছে। সেটা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু একটা নোটিফিকেশান জারি হয়েছিল, সেটা তোমাদের আপডেট আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তো 2রা জুনের মধ্যে তোমাদের সেই সমস্ত শূন্য পদ সেগুলো যেমন সরকারের কাছে চলে যাচ্ছে, এবং 5ই জুন সেই রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে সাথে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মিটিংয়ে বসতে চলেছেন। তাহলে সেখান থেকে শূন্য পদগুলোর একটা ধারণা পাওয়া, সেটা কিন্তু সেই দিন সম্ভবত পাওয়া যেতেও পারে একটা আপডেট। অর্থাৎ তোমাদের ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 স্টাফ নার্সে এবার কতগুলো ভ্যাকান্সি থাকতে পারে সেই সংক্রান্ত। আমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর যে আগে যেটা তিনি বলেছিলেন যে 100% রিক্রুটমেন্টের কথা, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিটা অনেক বেশি, তাহলে ওনার কথা মতো ভ্যাকান্সি কিন্তু প্রায় 20,000 প্লাস পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু যাই হোক, ততগুলো না হলেও 10-15 হাজারের মধ্যে তোমরা কিন্তু ধরে রাখতে পারো যে 10 থেকে 15 হাজারের মতো ভ্যাকান্সি থাকবে এবার স্টাফ নার্স গ্রেড 2-তে। তাহলে সরকারি চাকরি যেহেতু একটা এবার নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে, তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের প্রিপারেশান কীরকম হতে হবে বা প্রিপারেশান কীরকম নিতে হবে সেটা তোমাদের অবশ্যই সেই বিষয়ে ধারণা আছে। তো ইতিমধ্যে অনেকে কিন্তু সেটা শুরু করে দিয়েছে, অর্থাৎ অনেকদিন থেকেই প্রিপারেশান তাদের নিজেদেরকে তারা তৈরি করছে। এবার এই কম্পিটিশান কিন্তু প্রচুর হবে, কারণ দেখো ইতিমধ্যে নতুন আর একটা ব্যাচ, তারাও কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে চলেছে, এবং অলরেডি অনেক ক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, যে তারা অন্যান্য যে স্টেট থেকে যারা নার্সিং করে আসে তারা কিন্তু এই যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন তারা কিন্তু করিয়ে নিচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাচটা তারাও কিন্তু জুলাইয়ের মধ্যেই
বা জুনের শেষ দিকেই তারা কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাবে। ফলে তোমাদের যে গত বছরে যতগুলো পার্টিসিপেশন ছিল স্টাফ নার্স গ্রেড টুর ক্ষেত্রে, স্পেশালি জিএনএম এর ক্ষেত্রে আমি বলি, তাহলে এবার কিন্তু সেই তুলনায় যেমন ক্যান্ডিডেটটাও বেশি হচ্ছে আর ভ্যাকান্সিটাও বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সেটা অ্যাপ্রক্সিমেটলি আমি একটা 15,000-এর মতো ধরে নিলাম, অ্যাপ্রক্সিমেটলি আবারও বলছি, সেটা কতটা থাকবে এক্স্যাক্টলি আমরা জানি না, তবে আশা রাখছি 5 তারিখে একটা বড় আপডেট ভ্যাকান্সি সম্পর্কে জানা যেতে পারে। তো এই বিষয়ে তোমাদের যে এই যে সিকোয়েন্সগুলো, তাহলে 2 তারিখের মধ্যে তোমাদের ভ্যাকান্সি সরকার পেয়ে যাচ্ছে এবং 5 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং রয়েছে WBHRB। তোমরা দেখবে নিচের দিকে লিস্ট অফ কমিশন বলে যেটা দেওয়া আছে নিচের দিকে, সেখানে তোমাদের প্রথমে আছে পিএসসি, হ্যাঁ, তারপরে আছে WBSSC মানে স্টাফ সিলেকশন কমিশন, তারপরে 3 নম্বরে আছে স্কুল সার্ভিস কমিশন, হ্যাঁ, 4 নম্বরে পুলিশ বোর্ডের আছে, এইভাবে 9 নম্বরে দেখবে তোমাদের WBHRB লেখা আছে, হ্যাঁ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তারাও কিন্তু সেই মিটিংয়ে তাদের সাথে কিন্তু সিএম এর মিটিং রয়েছে সেই দিনে। তাহলে সেখানে অবশ্যই এই যে গ্রেড 2 রিক্রুটমেন্টের ভ্যাকান্সি সম্পর্কে জানা যেতে পারে। তোমরা জানো যে 22শে জুন অর্থ দপ্তরের বাজেট রয়েছে বিধানসভায়, তাহলে 22শে জুন বাজেট যেহেতু রয়েছে, তাহলে কতগুলো শূন্য পদ অর্থ দপ্তর গ্রান্ট করবে, সেই অনুযায়ী কিন্তু বাজেট হবে। তো তাহলে তোমাদের যেটা ব্যক্তিগত তোমাদের অনেকেরই মতামত যে অনেকে জানতেও চেয়েছো যে কতগুলো ভ্যাকান্সি, সেটা 5 তারিখে অনেকটা আপডেট পাওয়া যাবে, এমনটা আমি আশা করছি যে সেদিনে হয়তো বা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তবুও আমি বলবো যে 10,000 প্লাস থাকলে তোমাদের সব থেকে সুবিধা। তো এই বিষয়ে অবশ্যই তোমাদের সেই বিষয়টাও সক্রিয় হতে হবে যাতে ভ্যাকান্সি সংখ্যাটা বৃদ্ধি হয়, কারণ যেহেতু ক্যান্ডিডেট সংখ্যাও বাড়ছে, ভ্যাকান্সিটাও যাতে বেশি থাকে সেই চেষ্টাটা বা সেই বিষয়টা কিন্তু তোমাদের প্রত্যেকেও তোমাদের দেখতে হবে। আর তোমাদের যার যে বিষয়গুলো নিয়ে সমস্যা, যেমন অনেকেই বলছো যে মেল বিএসসি নার্সিংয়ের ভ্যাকান্সি থাকবে কি না, সেই বিষয়ে নির্দিষ্ট কিন্তু তথ্য বা নির্দিষ্ট কোনো আপডেট আমার কাছে নেই, আমি বলে রাখছি। সেই বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই স্বাস্থ্য দপ্তরে যেতে পারো, সেখানে একটা ডেপুটেশন আকারে একটা সাবমিশন দিতে পারো, হ্যাঁ, বা আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী জনতার দরবারে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আর তোমাদের এএনএম এর পোস্টিং, অবশ্যই এএনএম এর পোস্টিং এই মিটিংয়েও সেই বিষয়গুলো, যেহেতু হেলথ ডিপার্টমেন্টের সাথে এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ রিক্রুটমেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বা মিটিং হবে, তোমাদের এএনএম এর বিষয়টিও বা এএনএম পোস্টিং তোমাদের 23-25-এর যারা ক্যান্ডিডেট আছো, তোমাদেরও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, অর্থাৎ তোমাদেরও পোস্টিং কিন্তু হবে। তবে নোটিফিকেশান বিষয়ে তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে নোটিফিকেশানটা এক্স্যাক্টলি কবে হবে, অর্থাৎ যে এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান কবে পাবলিশড হবে বা সিলেবাস চেঞ্জ হবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন বা তোমাদের কোয়ারিজ। দেখো, অর্থ বাজেট হয়ে যাওয়ার পর, অর্থাৎ 22শে জুন অর্থ বাজেট, তার পরের দিকে তোমাদের নোটিফিকেশানগুলো আসতে থাকবে। এবার সিলেবাসের কথা বলি। এবার সিলেবাসে তোমাকে তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে যেহেতু আমাদের নতুন গভর্নমেন্ট সেন্ট্রালের বিভিন্ন যে হেলথ রিক্রুটমেন্টগুলো হয়, যেমন নর্থসেট বা আরআরবি নার্সিং, এই যে রিক্রুটমেন্টগুলো হয়, তাদের যে সিলেবাসগুলো থাকে সেই সিলেবাসগুলো কিন্তু তারা এবারে রাখতে পারে। এমনিতে তোমাদের সিলেবাস জানো যে এর আগের যে সিবিটি হয়েছিল, সেই সিবিটির যে সিলেবাস, অর্থাৎ নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, পুরো যতগুলো টপিক আছে সবগুলো মিলে। সেক্ষেত্রে জিএনএম এর আলাদা করে, বেসিক পোস্ট বেসিকের আলাদা করে, আর এমএসসি তাদের আলাদা করে। যাই হোক, তো সেক্ষেত্রে এবার তোমাদের কিন্তু নার্সিং প্লাস নন নার্সিং সেটাও থাকতে পারে। তো সেটা অবশ্যই ফাইনালি বলবে WBHRB এবং সেটা পরবর্তীতে জানা যাবে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। অবশ্যই আগামী দিন তোমাদের ভালো হোক, এটাই আশা রাখছি।